শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যেখানে বসে এশিয়ান টিভির নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি অরণ্য বিনতি ইউনুস। আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজনে আমরা দেশে প্রকাশিত প্রধান সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো জেনে থাকি, তা নিয়ে বিশ্লেষণ করে থাকি এবং কখনো কখনো একজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সাথে যুক্ত হন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল পর্বে। আজকে এখনের মতো আমার হাতে প্রথম যেই সংবাদ পত্রিকাটি এসে পৌঁছেছে তা হচ্ছে সময়ের আলো। আমরা সময়ের আলো দিয়ে আমাদের অনুষ্ঠান প্রক্রিয়া শুরু করছি। সময়ের আলোতে সর্বপ্রথম আমি যে সংবাদ শিরোনামটি দেখতে পাচ্ছি, জাতীয় ঐক্য কত দূর, সংস্কার প্রশ্নে ধীর গতি, সাংবিধানিক সংকট তৈরি হয় এমন কোনো বিষয় সমর্থনে নারাজ দলগুলো, সংবিধান সংস্কার পুনর্লিখন নিয়ে বিভিন্ন জনে মতানৈক্য, অন্তর্বর্তী সরকারের আজ 100 দিন এবং সরকার কি প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কার করতে চায় সেটি স্পষ্ট করা প্রয়োজন, এতে সংস্কার কাজেও গতি আসবে বলেছেন নৃবিজ্ঞানী জোবায়দা নাসরিন। সাধারণের মনে ক্ষোভ, হতাশা আর অনিশ্চয়তা, কাজ শুরু করতে পারেনি এখনো কোনো কমিশন। এই সংবাদটির আমরা যদি বিস্তারিত দেখি, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কেন্দ্রে ছিল রাষ্ট্র সংস্কার প্রশ্ন। সঙ্গত কারণেই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিয়েই রাষ্ট্র সংস্কার বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে। সরকারের 1 মাসের মাথায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ বিভাগ, বিচার, দুর্নীতি দমন এবং জনপ্রশাসন সংস্কারে 6টি আলাদা কমিশন গঠন করা হয়। এর পাশে আমি আরেকটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, সেমিনারে ভারতীয় বক্তা বলেছেন শেখ হাসিনাকে ফেরত পেতে প্রসিডিউর ফলো করা উচিত। তার পাশে আরেকটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম রয়েছে, তা হচ্ছে সবার জন্য লাভজনক অর্থনীতি গড়ে তুলুন, বিদ্যমান সভ্যতা আমাদের ব্যর্থ করেছে, তরুণদের আঁকা গ্রাফিতি দেখার আহ্বান, 3-0 ধারণার উপর ভিত্তি করে পৃথিবী তৈরির উপর গুরুত্ব আরোপ, বে অব বেঙ্গল সংলাপে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে লেখা হয়েছে সব মানুষের জন্য লাভজনক এমন অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রযুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের মধ্যে ভাগ করে নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, আসুন আমরা একে অপরকে চ্যালেঞ্জ করি, একে অপরের কথা শুনি এবং একটি নতুন পৃথিবী কল্পনা করার সাহস করি যা পরিবেশগতভাবে নিরাপদ, পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এমন একটি অর্থনীতি গড়ে তোলে যেখানে প্রযুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল সবার মধ্যে সমানভাবে ভাগ করা হবে, শুধু বিশেষ কিছু সুবিধাভোগীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর পাশে আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে, মজলুমদের নেতা মাওলানা ভাসানী রাজ মৃত্যুবার্ষিকী। আমরা যদি নিচের দিকে সংবাদ পত্রিকাটি চলে যাই, সেখানে উল্লেখযোগ্য সংবাদ শিরোনামের মধ্যে রয়েছে, বাবার হাতও এত নির্মম, আমার ছোট দুটি পুত্রে খুন করলো পাষাণ বেটা, বলেছেন মা। আমরা ইনসিডে 2টি বাচ্চার ছবি দেখতে পাচ্ছি। রাজধানীর পল্লবীতে নিহত 2 শিশু বিজয় এবং মুসা, গতকাল তার পিতা তাদেরকে হত্যা করে এবং পরে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করে, সে বিষয়ে সংবাদটি উঠে এসেছে। রাজধানীর পল্লবী এলাকায় 7 এবং 4 বছর বয়সী 2 শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর শিশু দুটির বাবাও আত্মহত্যার চেষ্টা করে। গতকাল সকাল 9:30টার দিকে পল্লবীর বাইগারটেকের ব্যাপারীপাড়া এলাকার একটি বাসার নিচতলায় নির্মম ঘটনা ঘটে। তার পাশে ইনসেটে কিন্তু একটি বড় করে ছবি এসেছে, বাংলাদেশের জয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও মুজিবুর রহমান জনির গোলে বিরতির আগে সমতায় ফিরে বাংলাদেশ। ম্যাচে যোগ করার সময়ে মালদ্বীপের জালে আরেকটি গোল করে লাল সবুজ প্রতিনিধিদের 2-1 গোলের জয় এবং 2 ম্যাচ সিরিজের সমতায় ফেরালেন বদলিনামা পাপন সিং। এরপরই উদযাপন ব্যস্ত দলের খেলোয়াড়রা। এর পাশে আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে, হাসপাতাল থেকে আহতদের বেরিয়ে আসা লজ্জাজনক, বলেছেন তারেক রহমান। তার নিচে রয়েছে, বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1 জন, এটি পাবনার একটি সংবাদ। তার পাশে রয়েছে, পাকিস্তানি জাহাজে শিল্পের কাঁচামাল, পেঁয়াজ, আলু, গাড়ির যন্ত্রাংশ নিষিদ্ধ পণ্য থাকার বিষয়ে বিদেশি সংবাদ মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে। সরাসরি জাহাজ আসার আগে তৃতীয় দেশ ঘুরে পণ্য আমদানি হতো। আইজিএম দাখিল ছাড়া ক্ষতিকর পণ্য আমদানির সুযোগ নেই, বলেছেন শিপিং এজেন্ট।
তার পাশে উল্লেখযোগ্য আরেকটি সংবাদ শিরোনাম, সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা আরও 2 মাস বাড়ল। যেটা আমরা জানি যে সশস্ত্র বাহিনী আমাদের কিন্তু দেশে কাজ করছে এবং তাদের বিচারিক ক্ষমতা আরও 2 মাস বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত লেখা হয়েছে, সামরিক বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। শুক্রবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এবং সময়ের আলো থেকে সর্বশেষ যে সংবাদ শিরোনামটি আমার চোখে পড়ছে তা হচ্ছে, ওষুধের দাম নিয়ন্ত্রণহীন, বেড়েছে ৬৭% পর্যন্ত। কোম্পানিগুলোর আগ্রাসী বাণিজ্য বন্ধের পরামর্শ। ২৭,০০০-এরও বেশি ব্র্যান্ডের ওষুধের মধ্যে মাত্র ১১৭টির দাম নির্ধারণ করে সরকার। দর্শক, এই ছিল আমার হাতে থাকা সময়ের আলোর প্রধান এবং সর্বশেষ সংবাদ শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী যে সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে তা হচ্ছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের লাল কালিতে বড় একটি সংবাদ শিরোনাম করেছে, তা হচ্ছে ৮,০০০ কোটির বাজার সংখ্যায় সিরামিক পণ্যের ৯০% কাঁচামালই আমদানি নির্ভর। ডলার এবং গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় ৩০-৩৫% বেড়েছে। এর মধ্যে গ্যাস সংকটের কারণে গত শীত মৌসুমে বাজারের চাহিদা অনুযায়ী টাইলস উৎপাদন করা যায়নি। এর পাশে রয়েছে আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, জ্বালানির দাম এবং সংকট সিরামিক শিল্প বিকাশের অন্তরায়। মূল্যস্ফীতির ধাক্কা, স্থানীয় সিরামিক বাজারেও গ্যাস বিদ্যুতের সংকটে ব্যাহত উৎপাদন। বিনিয়োগের পরিমাণ প্রায় ১২ থেকে ১৫,০০০ কোটি টাকা। রপ্তানি বেড়েছে, সিরামিক পণ্যের ৫০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি শুরু। আন্তর্জাতিক মানের টাইলস উৎপাদনের ৩৩ প্রতিষ্ঠান। দেশের চাহিদার ৮০% পূরণ করে স্থানীয় উৎপাদনকারীরা। কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় নতুন সংকট। এলসি খুলতে ব্যাংকে ঘুরছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ সিরামিক শিল্প যে এখন একটি হুমকির মুখে রয়েছে সে বিষয়ে কিন্তু আজকে দেশ রূপান্তর বেশ বড় করে দুটি শিরোনাম করেছে এবং এই বিষয়েই তারা বিস্তারিত লিখেছে। আমি যদি ভেতরের দিকে জানি, সেখানে লেখা হয়েছে, মিরপুরের সিরামিক্স ১৯৫৮ সাল থেকে দেশের স্থাপত্যের জন্য আকর্ষণীয় এবং উন্নত মানের সিরামিক নির্মাণ সামগ্রী তৈরি করে আসছে। পরে সহযোগী প্রতিষ্ঠান সিলেটের খাদিমনগরে খাদিম সিরামিক্সে যুক্ত হয়ে নতুন ঘরানার সিরামিক্স টাইলস। দেশের সিরামিক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন প্রতিযশা এই প্রতিষ্ঠানের পরিচালক হামজা তাবানি, যিনি ইউনিভার্সিটি অফ লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে বিশেষ যোগ্যতার সাথে স্নাতকোত্তর পাশ করেছেন। তিনি বলেছেন যে দেশের সিরামিক শিল্পের এখন মূল অন্তরায় হচ্ছে জ্বালানির দাম এবং এই ব্যাপারে তারা দেশ রূপান্তরকে জানিয়েছেন। দেশ রূপান্তর আজকে এই দুটি শিরোনামই বড় করে করেছে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকা যেটি আমার হাতে রয়েছে তা হচ্ছে নয়া দিগন্ত। নয়া দিগন্তে আমি একটি বড় করে সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, তা হচ্ছে ইসরায়েলপন্থীদের আধিক্য, ট্রাম্পের মন্ত্রিসভায় অসন্তুষ্ট মুসলিম ভোটাররা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য বাছাই নিয়ে হতাশা এবং উদ্বেগ প্রকাশ করেছেন মুসলিম নেতারা। গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং লেবাননের উপর হামলা, বাইডেন প্রশাসনের সমর্থনের প্রতিবাদে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন মুসলিম নেতারা, কিন্তু ট্রাম্পের নতুন মন্ত্রিসভা পদের জন্য বাছাই করা ব্যক্তিদের দেখে গভীরভাবে হতাশ হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রয়টার্স। এর পাশে ইনসিটি কিন্তু একটি বড় করে ছবি ছেপেছে নয়া দিগন্ত। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর বে অব বেঙ্গল সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে যে বক্তৃতা রাখছিলেন সে বিষয়ে ইনসিটি বড় করে একটি ছবি দেওয়া হয়েছে। এখানে তিনি বলেছেন, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান। এবং তার পাশে আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে, আওয়ামী লীগ সহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। তার পাশে আরও দেখতে পাচ্ছি, পোপ ফ্রান্সিস ও ডক্টর ইউনুসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ। লেখা হয়েছে, বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নামে যৌথভাবে একটি উদ্যোগ শুরু করেছে ভ্যাটিকান। বিশ্ব মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পোপ ফ্রান্সিস 3 Zeros ক্লাব নামে উদ্যোগটি শুরু করেছে তারা। তার নিচে আরেকটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম, বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ, প্রযুক্তি ব্যবহারের সাথে বজ্র অপসারণ নিশ্চিত করতে হবে। এবং তার নিচে রয়েছে, সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না, ভ্রমণ ব্যয়ের উপর বিধিনিষেধ বহাল রেখে পরিপত্র জারি।
সরকারি কর্মকর্তাদের ভ্রমণ ব্যয়ের উপর বিদ্যমান বিধিনিষেধ অব্যাহত রেখে চলতি 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট প্রাক্কলনের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। তার পাশে রয়েছে 15 বছরের জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয় বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাফিয়া সরকারের 15 বছরের তৈরি করা জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় তাও জনগণ সহজভাবে মেনে নেবে না। এছাড়া ইনসেটে বড় করে একটি ছবি কিন্তু এসেছে। আইআইবিএ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কাউন্সিলে বক্তব্য রাখেন তারেক রহমান। ইনসেটে তার একটি ছবি এসেছে। শেখ মুজিবের ছবির ব্যাপারে ডক্ট্রিন অফ নেসেসিটির বিষয় আছে। ডয়েচে ভেলের সাথে সাক্ষাৎকারে বলেছেন রিজওয়ানা। জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলের দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এই সরকার সংবিধানকে বাতিল করেনি, অস্বীকার করেনি, স্থগিত করেনি, কিন্তু গণ অভ্যুত্থানের ফলে আসা একটা সরকারকে সংবিধানের প্রত্যেকটা অক্ষর যদি মেনেই চলতে হতো তাহলে তার গণ অভ্যুত্থান হতো না, তাই এই সরকারও থাকতো না। এখানে লেখা হয়েছে নিচের দিকে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পথ ফিরে পেয়েছে বলেছেন ডক্টর শফিক। যুক্তরাজ্যের ওল্ড হোমে বিশাল সমাবেশ। এবং আমরা চলে যাব এরই সাথে শেষ করে নয়া দিগন্ত শেষ করে চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকা আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তরে বড় করে যে সংবাদ শিরোনামটি করেছে, ঢুকছে ঢাকা এক্সপ্রেসওয়ে, 15 বছরেও শেষ হয়নি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ। কাওলা কুতুবখালী পর্যন্ত রুট প্রকল্পে কচ্ছপ গতি। র্যাম্প বেশি হওয়ায় নগরে অনেক নতুন যানজট স্পট তৈরি হয়েছে। বাইপাস হয়ে গেছে ওপেন পাস। প্রকল্পের কাজ দ্রুত শেষ হওয়া দরকার, অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান বলেছেন। এবং প্রকল্পের অর্থনৈতিক জটিলতা নিরসন হয়েছে, কাজ শুরু হবে ডিসেম্বরের মধ্যে, সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী জানিয়েছেন। তার পাশে আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে, নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন। স্থানীয় সরকারভুক্ত প্রতিষ্ঠানগুলোতে নির্দলীয় প্রতীকে ভোট গ্রহণের বিধান যুক্তের সুপারিশ করার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। আমরা ইনসেটে আরেকটি ছবি দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাজধানীর হোটেলে শনিবার বে অফ বেঙ্গল সংলাপ তিনি বক্তব্য রেখেছেন এবং এই ব্যাপারে কিন্তু আমাদের পূর্ববর্তী পত্রিকাগুলোতেও সংবাদ শিরোনাম উঠে এসেছে। আমরা একে অপরের কথা শুনি, নতুন পৃথিবী গড়ি, বে অফ বেঙ্গল সংলাপ উদ্বোধনকালে বলেছেন প্রধান উপদেষ্টা। পাশে আরেকটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, অর্থ পাচার বন্ধে নতুন রাস্তা তৈরি হচ্ছে, সংলাপে অর্থ উপদেষ্টা। এবং নিচে ইনসেটে তারেক রহমানের একটি ছবি, যেটি গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শনিবার আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না, জেটেবের কাউন্সিলে তারেক রহমান বলেছেন। এবং তার পাশে দেখতে পাচ্ছি, ভোটাধিকার থাকলে সংকটে পড়ে না সংবিধানের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ 2 মেয়াদের বেশি নন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এবং আরেকটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম যুগান্তরে, সেটি হচ্ছে 10 তলা ভবনের 27 ফ্ল্যাটের তথ্য গোপন, রাজস্ব ফাঁকি, জমি রেজিস্ট্রিতে বড় কারচুপি। এবং আমরা দেখতে পাচ্ছি, যেটি পূর্ববর্তী পত্রিকাটিও এসেছিল, গতকাল পল্লবীতে যে 2 শিশু হত্যা ঘটনা ঘটেছে, তার বাবা যে শিশু দুটিকে হত্যা করেছে এবং পরে আত্মহত্যার চেষ্টা করেছে, সে ব্যাপারেও সংবাদটি এখানেও উঠে এসেছে। এবং এই ছিল আমার হাতে থাকা দৈনিক যুগান্তরে মোটামুটি সর্বশেষ এবং প্রধান সংবাদ শিরোনাম। আমি যুগান্তর শেষ করে চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকা আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠে গতকাল বে অফ বেঙ্গল কনভারসেশনে যেই বক্তৃতা রেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ব্যাপারে সংবাদ শিরোনাম করেছে খুব বড় করে, ঐক্যবদ্ধ থাকলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া যায়। ঢাকায় বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, আসুন আমরা একে অপরকে চ্যালেঞ্জ করি, একে অপরের কথা শুনি এবং একটি নতুন পৃথিবী কল্পনা করার সাহস করি। তার পাশাপাশি একটি বড় করে সংবাদ শিরোনাম করেছে জনকণ্ঠ, অন্তর্বর্তী সরকারের কাজ সমর্থন করে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ঢাকায়। আমরা ক্যাথরিন ওয়েস্টের একটি ছবিও দেখতে পাচ্ছি।
সেখানে লেখা হয়েছে, প্রতিষ্ঠার পর থেকে দায়বদ্ধতার বিষয় অন্তর্বর্তী সরকারের কাজ এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরির জন্য যুক্তরাষ্ট্র তার সমর্থন দিয়ে আসছে। বাংলাদেশের প্রতি তাদের এই সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য শনিবার যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট ঢাকায় এসেছেন। তার নিচে আমরা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা ফেরানোয় অন্যতম চ্যালেঞ্জ। এখানে যেটা আমরা জানি যে আরও 2 মাস বৃদ্ধি করা হয়েছে আমাদের যেই আর্মিদের 2 মাসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরও 2 মাস বৃদ্ধি করা হয়েছে, সেই ব্যাপারেই কিন্তু এখানে লেখা হয়েছে। তার পাশে আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে, এ সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। জেটেপ কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেছেন। তার পাশে আরেকটি চাঞ্চল্যকর সংবাদ, যেটি কয়েকদিন ধরেই প্রত্যেকটি পত্রিকাতে উঠে এসেছে, আমরা টিভিতেও দেখেছি, তা হচ্ছে গত পরশুদিন আজিমপুর থেকে যেই শিশুটি অপহৃত হয়েছিল, তা গতকালকে 24 ঘন্টার মধ্যে শিশু জাইফা তাকে উদ্ধার করেছে। এবং এ ব্যাপারে লেখা হয়েছে, রাজধানীর মোহাম্মদপুর থেকে শিশু জাইফাকে অপহরণের হোতা ফাতেমা আক্তার শাপলাকে গ্রেফতার করে র্যাব। এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক একটি সংবাদ দর্শক, কারণ 8 মাসের শিশুকে যখন ডাকাতি করে সাথে অর্থ এবং স্বর্ণালঙ্কারের সাথে শিশুটিকেও অপহরণ করে নিয়ে যায়, সেটি কিন্তু আমাদের জন্য একটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছিল। আমরা সবাই কিন্তু শিশুটির ব্যাপারে অনেক ভয়ে ছিলাম এবং অত্যন্ত স্বস্তিদায়ক সংবাদ এটি প্রকাশিত হয়েছে। গতকালকে মোহাম্মদপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তার পাশে একটি বড় করে সংবাদ শিরোনাম রয়েছে, $110 কোটি বাজেট সহায়তা পাচ্ছে সরকার, বিশ্ব ব্যাংক ও এডিবি বোর্ডে উঠছে ডিসেম্বরে, অন্তর্বর্তী সরকারের 100 দিন। তা এই ব্যাপারে বিস্তারিত লেখা হয়েছে, আগামী ডিসেম্বরে $100 কোটি বেশি বাজেট সহায়তা পাচ্ছে সরকার, বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে এই সহায়তা দিচ্ছে। তার পাশে আরেকটি সংবাদ শিরোনাম, দ্রুত ব্রেকিং ছাড়ার সময় গণমাধ্যম অপতথ্য ছড়ায় বলেছেন আইন উপদেষ্টা। দ্রুত ব্রেকিং ছাড়ার প্রতিযোগিতায় অনেক সময় গণমাধ্যমগুলো অপতথ্য ছড়ায় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনে তিনি এই মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, গণমাধ্যমগুলো সেন্সেশন খোঁজে, দ্রুত ব্রেকিং ছাড়ার প্রতিযোগিতায় তথ্য যাচাই করা হয় না সঠিকভাবে, ফলে অনেক সময় অপতথ্য ছড়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুগে সবাই সাংবাদিক হয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেছেন। তার নিচে আমরা কিন্তু ইনসাইটে বড় করে একটি ছবি দেখতে পাচ্ছি, তা হচ্ছে বাজারে শীতের সবজি এলেও ক্রেতাদের নাগালের বাইরে তার দাম। আমাদের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে অবস্থা, সেটি নিয়ে একটি সংবাদ করেছে এবং জনকণ্ঠের এটি ইনসাইটে বড় করে একটি সংবাদ করেছে। দর্শক, আজকের মতো আমার হাতে থাকা সংবাদ পত্রিকাগুলোর প্রধান এবং সর্বশেষ সংবাদ শিরোনাম ছিল এই। শেষ করব এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল আবারও দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।